দিচ্ছি। তো আজকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকো যে আজকে টানবো একটু বেশি, আজকে টানবো একটু বেশি। সো তোমাদের জন্য তো আর প্রবলেম হওয়ার কথা না, কারণ আগের ছিল তোমাদের। আর তোমাদেরও প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করতেছি ইয়ের মধ্যে, গুগল ক্লাসরুমে। দেখো স্যার, এই যে সাম আছে, কোন সাম মানে এটা কি? যোগ করা। হ্যাঁ, ইংলিশে যেটা সাম বলে, বাংলা এটাকে যোগ বলে। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বাদ দেয়া, ইংলিশে এটা সাবস্ট্রাক্ট বলে, বাংলা এটাকে বিয়োগ বলে। মাল্টিপ্লাই তো জানেন কি, গুণ। আর ভাগ হচ্ছে ডিভিশন। আচ্ছা, তো এই দুইটার বেলা একটু ডিফারেন্ট হয় আমাদের সিম্বলের ক্ষেত্রে, চিহ্নের ক্ষেত্রে। বুঝতে পারছি? তো ধরো এই যে মাল্টিপ্লাই করতে হয় আমার এই স্ল্যাশ চিহ্নটা ইউজ করে, এই যে এটা, এই চিহ্নটা ইউজ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, কোন গাঢ় কালার দাগ? ও, এটা বর্ডার। বর্ডার তো স্যার হোমে গিয়ে এখানে দিতে হবে, এই যে এটাতে, এটাতে গিয়ে অল বর্ডার করতে হবে। এই যে অল বর্ডার দেখা যায়। হুম, যতটুকু জায়গা সিলেক্টেড থাকবে ততটুকু জায়গা বর্ডার হয়ে যাবে। আচ্ছা, তো আমি সাম করি। সাম করতে হলে এক্সেলে যাই করেন না কেন, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল। সেটা কি দিতে হবে? ইকুয়াল। তো আমি এখানে ইকুয়াল লিখব। এরপর থেকে এটা যাতে মাথায় আপনাদের গেঁথে নেন যে এক্সেলে যাই করব, যোগ গুণ বিয়োগ বা ইফ ফর্মুলা, সেই ফর্মুলা, যা ফর্মুলাই আছে সব কিছুর আগে কি করতে হবে? আমাকে ইকুয়াল দিতে হবে। মানে ওকে, তো দিলাম। দেওয়ার পরে আমাকে এইটা জাস্ট, এই সেলটার নাম কি জানি স্যার? B4, মানে 500-র সাথে 150 আমি যোগ করতে চাই। তো আমাকে জাস্ট এটাতে ক্লিক করব, প্লাস চিহ্ন দিব এটাতে, জাস্ট এখানে ক্লিক করব। দুইটা ক্লিকের সাথে সাথেই দেখো দুইটা কি হয়ে গেছে, যোগ চিহ্ন দেখা যাচ্ছে। দেন কিবোর্ড থেকে কি প্রেস করব? এন্টার। এন্টার প্রেস করলে দেখো দুইটাকে যোগ হয়ে গেছে। আবার সেম অবস্থা, ইকুয়াল দিলাম। এই 300-র সাথে আমি 50 যোগ করতে যাচ্ছি। সো আমাকে কি করতে হবে? এটাকে ক্লিক করতে হবে একবার, তারপর যোগ এইটা, মানে B5-এর সাথে আমি C5-কে কি করতেছি? যোগ করে দিচ্ছি। এখন B5-এ যদি 300 না থেকে 500 থাকতো তাহলে 500 যোগ হয়ে যেত। বুঝতে পারছো না? আর 50 না থেকে যদি 100 থাকতো তাহলে 100 যোগ হয়ে যেত। মানে এটার ভিতরে যা আছে তাই যোগ হবে। এই ধর। আচ্ছা, সো একইভাবে সাবস্ট্রাক্টের বেলাও সেম। প্রথমে ইকুয়াল দিব, তারপর হচ্ছে এইটা মাইনাস এইটা। আমি 500 থেকে 150 বাদ দিয়ে দিলাম, এই দেখেন জাস্ট এইরকম হবে, B4 মাইনাস C4। তারপরে কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে? এন্টার। তারপর হচ্ছে মাল্টিপ্লাই, সেম জিনিস, ইকুয়াল করব। ইকুয়াল করে এইটা গুণ। গুণ চিহ্ন এক্সেল কি বুঝে? স্টারকে। স্টারকে কি বুঝে? গুণ। তো গুণ দিয়ে আমি এটা দিয়ে দিলাম, এন্টার। কি হয়ে গেল? গুণ হয়ে গেল। ডিভিশন হচ্ছে ইকুয়াল, এইটা ডিভাইড। ডিভাইড বলতে এটা বোঝাচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশটা কোথায় আছে? শিফটের কাছে আছে, অথবা আমাদের নাম্বার প্যাডে 8-এর উপরে আছে। দেখেন তো পান কিনা? আছে? আচ্ছা, যাই হোক, থাকলেই হচ্ছে। তো আমি কি করব? এন্টার করে দিব। দেখো ডিভিশন কি হয়ে গেল, মানে ডিভাইড হয়ে গেল। বুঝতে পারছো? এটা ডিভাইড করে ফেলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এতগুলো যে ডিভাইড করলাম, করার পরে বাকিটা খালি রাখলাম কেন? সাম তো অটোমেটিক হওয়ার কথা ছিল। এখানেই হচ্ছে এক্সেলের ট্রিক্স। মানে আমরা সহজে এবং দ্রুত কাজ করার জন্যই এক্সেল ইউজ করি। অন্য কোনো সময় যদি আমরা কলম খাতায় করতাম তাহলে একবার করতাম, এখানে করতাম একবার, এখানে একবার করতাম, এখানে 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 এরকম করে 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 যেতে হইতো। বাট এক্সেলে সেই অসুবিধাটা নাই। কেন নাই? এই দেখো, জাস্ট আমি কার্সরটা এখানে রাখবো, রাখার পরে একটু জুম করি, তাইলে দেখতে পাবো এখানে একটা কর্নারে চারকোনা বক্স আছে, দেখা যায় ছোট্ট করে। এই যে এখানে, এখানে গিয়ে যদি আমি কার্সরটা এরকম রাখি, তখন আবার খেয়াল রাখতে হবে যেন যেন কার্সরটা এরকম হয়, তিনটা এরকম ক্রস, সরি চারটা একটা ক্রস ক্রস হয়। এরকম ক্রস হলে ডাবল ক্লিক যখন করবা তখন দেখবা এটা কি হয়ে গেছে? অটো হয়ে গেছে।
শুধু কি এরকম না, এরকম না, এই তো সবগুলাই এরকম এরকম করে করা যায়। আচ্ছা, শুধু আমি একটু ডিফারেন্টভাবে করি। ধরো আমি এখানে সবগুলাকে সিলেক্ট করে নিলাম, তিনটা কাজ করছি না, সরি চারটা কাজ করছি, তো চারটাতেই সিলেক্ট করে নিলাম, তারপর টান দিয়ে এই ধরুন শেষ, দ্রুত কাজ করে ফেললাম। কত সময় লাগলো? চার। আচ্ছা, সো আমরা যদি এটা ইয়েটা দেখি, কন্ট্রোল কপি দিলাম, এখানে কপি দিয়ে এখানে রাখলাম যাতে আমি এটার ফর্মুলাটা দেখতে পারি। ফর্মুলাটা নিয়ে কোনো কি মাথা ব্যথা আছে যে খুব বেশি কমপ্লিকেটেড এরকম তো এর আগে কখনো দেখি নাই, স্যার পানিতে ফেলে দিচ্ছে টেনে টুনে নিয়ে, বুঝতে পারতেছি না, এই টাইপের কিছু আছে? আচ্ছা স্যার, আপনাদের দেখি না তো, একটু এদিকে সরেন স্যার। এই যে ইমা আছে না, ইমার জন্য দেখা যায় না। আচ্ছা, সো এই দেখো এটারেও আমি সেম করলাম, যে এটারে কপি করে এটা বসা দিই, তাইলে আমি দেখতে পাচ্ছি এটার ইয়েটা কি, ফর্মুলাটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। ইকুয়ালের পর যদি ডাইরেক্ট তুমি সেলের নামগুলো দিয়ে দাও তাহলে এটারে বলে ফর্মুলা। আচ্ছা, আমরা নেক্সটে আসতেছি ফাংশনে। সো আপনারা দ্রুত, আচ্ছা এই ফাইলটা যদি আপনাদের লাগে তাহলে আমি ফাইলটা আপলোড করে দিচ্ছি আপনাদের ইয়ের মধ্যে, দিলে ভালো হয় না? আচ্ছা, আমি ধরো এটারে ফ্রিজ করে দেই, তারপরে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা দ্রুত উঠায় ফেলো, দ্রুত উঠাবো না, আমি এটা সেভ করে দিয়ে দিই জানো। তোমরা তুলে ফেলো, এই সাইডটা তুলে ফেলো, সাম তুলবা না, হ্যাঁ, যোগটা ফাংশনের মাধ্যমে করবা।